হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, মাটন আছে। তো মাটনটা আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে মাটনটা আমি পুরো কড়াইয়ের মধ্যেই রান্না করব, কোনো প্রেশার কুকারে রান্না করব না। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করছি। প্রথমে মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি 100 গ্রাম টক দই দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিলাম, যে যেমন ঝাল খাবে সেইভাবে দিও। দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। দেখো এখানে আমি 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর 2 চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি। 2-4 দানা আমি চিনি দিয়েছি, এটা তোমরা নাও দিতে পারো, অ্যাভয়েড করতে পারো। তারপর এখানে আমি সর্ষের তেল দিয়ে নিলাম 3 চামচ দিয়ে এবার আমি মাংসটাকে সুন্দর করে মাখবো। মেখে ঘন্টাখানেকের জন্য আমি রেখে দেব। ঘন্টাখানেক পরে আমি তোমাদের কাছে ফিরে আসবো। এক ঘন্টা পর তোমাদের কাছে আমি ফিরে এসেছি। আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা দেখো গরম হয়ে এসেছে। এবার আমি তেলটাকে নাড়াচাড়া করে নিলাম। কেটে রাখা আলুর টুকরোগুলোকে প্রথমে আমি ভেজে নেব। আলুর টুকরোগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে এবার তেলের মধ্যে একটা একটা করে আমি আলু দিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি সব কটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তোমাদের কাছে ফিরে এলাম। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নাবিয়ে নিচ্ছি। আলুগুলো নাবিয়ে নিয়ে কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে ম্যারিনেশন করা যে মাংসটা রয়েছে দেখো এটা আমি দিয়ে নেব। দেখো মাংসটা আমি দিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই মাংসের মধ্যে আমি 2 বড় বড় পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, 2 পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। আর আদা রসুনও পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েও আমি আবার সুন্দর করে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে রেখে বারে বারে নাড়াচাড়া করে করে আজকে কড়াইয়ের মধ্যেই আমি মাংসটা করব। তো চলো ঢাকনাটা আমি দিয়ে নিলাম, চাপা দিয়ে সেদ্ধ হতে থাক।
দেখো মাংস দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। মাংসটা করতে আমার অনেকটাই সময় লেগেছিল, যেহেতু কড়াইয়ের মধ্যেই করছি আর গ্যাসটাকে কমিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে করেছি আমি মাংসটা। দেখো মাংসটা কষানো হয়ে এসেছে, মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। আবার এখানে আমি অল্প করে নুন দিয়ে নিলাম। আচ্ছা, ঝালটা তোমরা যে যেমন খাবে সেইভাবে দিও। মাটনটা যখন রান্না হয় তখন একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না বেশ। এবার সবাই তো ঝাল খাও না, যে যেমনভাবে খাবে সেইভাবেই ঝালটা দিও। এবার দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আমি গরম জল করে রেখেছিলাম। মাংসের জন্য আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা আমি দিয়ে নিচ্ছি। মাংসটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছে, দারুণ হয়েছিল। আমি ঝোলটা দিয়ে নিলাম মাংসের মধ্যে। বা ঝোল দিয়ে বেশ কিছুক্ষণ আবার আমি ফোটাবো। তারপরে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নেব। দেখো ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে নিলাম। এবার আলুগুলো বেশ কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটে যাক। আলুগুলো নরম হয়ে এলে মাংস কষাতে কষাতে মাংস নরম হয়ে গেছে আর আলুর টুকরোগুলোও নরম হয়ে যাক। এবার এখানে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাবানোর আগে আমি 1 চামচ ঘি দিয়েছিলাম। ঘিটা দিয়ে আমি আবার একবার নাড়াচাড়া করে নেব। আজকে আমার মাটনের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এখানেই। কেমন লাগলো তোমাদের? আমার মতো করে কে কে এইভাবে মটন করো কড়াইতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কড়াইতে মাটন রান্না করলে নাকি তার স্বাদ অনেকটাই বেশি হয় বড়দের কাছে শুনেছি। তো চলো, আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর সবসময়ের জন্য মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থেকো, আমার পাশে তোমরা থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আজকের মতো টাটা। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সবসময়ের জন্য আমার পাশে থেকো।